আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এবছর নবম ও দশম শ্রেণীতে পড়তেছো, এছাড়াও যারা এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের ভিতরে সবথেকে একটি বেশি প্রশ্ন পাচ্ছি যে রসায়ন সাবজেক্টে কিভাবে ভালো করা যায় তার একটা ভিডিও দেন। তো আজকে আমি তোমাদের রসায়ন সাবজেক্টে তোমরা কিভাবে তোমাদের যে কাঙ্ক্ষিত এ প্লাস বা গোল্ডেন এ প্লাস সেটা খুব সহজে রাখতে পারবে এবং এর জন্য তোমাদের আসলে কিভাবে শুরু থেকে রসায়ন সাবজেক্টটা পড়া উচিত সে বিষয়ে আলোচনা করব। অনেকের প্রশ্ন থাকতে পারে যাদের সংক্ষিপ্ত সিলেবাস, তাদেরটা নিয়ে পরে আলোচনা করতেছি। সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়বস্তুগুলো যদি পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা সংক্ষিপ্ত সিলেবাসে যারা আছো তারাও কিভাবে পড়বা সেটাও রিয়েলাইজ করতে পারবা। দেখো, তোমাদের এই সাবজেক্টে অধ্যায় আছে কিন্তু মোট 12টা অধ্যায় আছে। এখন তোমাদের শুরু থেকে একটা চিন্তা ভাবনা শুরু হয়ে যায় এরকম যে স্যার এই সাবজেক্টের সাজেশন দেন, স্যার ওই সাবজেক্টের সাজেশন দেন। বিশেষ করে যারা এবছর নবম শ্রেণীতে আছো তোমাদের সময় হচ্ছে 2টা বছর, ঠিক আছে, কিন্তু তোমরা বছরের শুরুতে বই পাও না, এখনো তোমরা সাজেশন খোঁজা শুরু করে দিছো। এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা এবং যেটা আসলে একটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। কারণ তোমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাওয়া মানেই বোঝো ওই সাজেশনের ভিতর থেকেই তোমার যে কাঙ্ক্ষিত এ প্লাস বা গোল্ডেন এ প্লাস তুমি নিশ্চিত করে ফেলতেছো। এটা আসলে না। কারণ তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সাজেশন শুধু কিন্তু সিকিউ প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্নের জন্য হয়ে থাকে, এমসিকিউ এর জন্য কিন্তু সাজেশন হয় না। এবং দিন শেষে তুমি সাজেশন দিয়ে কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে, কিন্তু বাস্তবিক অর্থে যখন তুমি একটা ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা দিতে যাবে, তুমি মেডিকেল পরীক্ষা দিতে যাবে, তখন কিন্তু তোমার সব বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে তাদের থেকে কিন্তু তুমি একদম পিছিয়ে থাকবা, ঠিক আছে। হ্যাঁ, সাজেশনের দরকার আছে কিনা, হ্যাঁ সাজেশনের দরকার আছে। আমি বলবো সাজেশনের দরকার আছে। কেন? কারণ তুমি যদি সৃজনশীলের জন্য অল্প কয়টা অধ্যায়ের জন্য ভালো মতো একটা প্রিপারেশন নাও, তাহলে কিন্তু সৃজনশীলের খুব অনায়াসে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। বিষয়টা এরকম যে আমি যদি বলি যে ফলমূল খাইলে বা শাকসবজি খাইলে তোমার প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায় এবং এটা শরীরের জন্য খুবই উপকারী, এর মানে এই না তুমি সারা বছর শুধু ফলমূল এবং শাকসবজি খেতে থাকবে, অন্যান্য সব খাবার বাদ দিয়ে দেবা। বিষয়টা কিন্তু এরকম না। ঠিক সেরকমই তোমার যে রসায়নে বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও যখন তোমার একটা সাজেশন তোমরা ফাইন্ড আউট করো বা খোঁজো সাজেশনের দরকার আছে, ঠিক ওই রকম যে সাজেশনটা তোমার একটা কার্যকরী ভূমিকা পালন করবে, যেটার উপরে তুমি আলাদা একটা ফোকাস রাখবা সৃজনশীলে, যাতে করে তুমি ভালো করতে পারো। এর মানে এই না যে অন্যান্য সকল অধ্যায়গুলো একেবারে বাদ দিয়ে দেবা। তো রসায়নের ক্ষেত্রে তোমাদের যে সমস্যাটা হয় সেটা হলো যে এই যে প্রথম 3টা অধ্যায় আছে, 1, 2, 3, ঠিক আছে, এই 3টা অধ্যায়কে তোমরা অনেক সময় গুরুত্বহীন মনে করো। কারণ চতুর্থ অধ্যায় পর্যায় সারণী এবং স্যারদের কাছে পড়তে গেলেও স্যাররাই শুরু করে চতুর্থ অধ্যায় দিয়ে যে পর্যায় সারণী রসায়নের প্রাণকেন্দ্র, রসায়ন বুঝতে হলে পর্যায় সারণী বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে, রসায়নে বুঝতে হলে তোমার পর্যায় সারণী পাঠতে হবে, বুঝতে হবে, বা তোমার পর্যায় সারণীকে রসায়নের প্রাণকেন্দ্র বলা যায়। এর মানে এই না যে তোমার এই 3টা অধ্যায় তোমাকে স্কিপ করতে হবে। এটা কিন্তু তোমরা চরম একটা বোকামি করো। তো প্রথমত কাজ কি? প্রথমত যখন তুমি বইটা ধরবা, বইয়ের প্রথম পেজেও কিছু না কিছু লেখা থাকে। লেখাগুলো কি তোমাকে এমনিতেই তোমার যারা বইটা তৈরি করছে তারা এমনিতেই লেখা দিচ্ছে না, ওখান থেকেও কিছু শেখার আছে, ওখান থেকেও তোমাদের একটা মেসেজ আছে। তো তোমরা যখন প্রথম শুরু করতে যাবা বইটা, তখন তুমি একদম শুরু থেকে প্রথম পৃষ্ঠা থেকে যা কিছু লেখা আছে সব কিছু বুঝে 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 পড়ার চেষ্টা করবা। কারণ তোমার প্রত্যেকটা সাবজেক্টই যেগুলো দরকার একটার সাথে আরেকটা যেগুলো জড়িত আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু সেভাবে তোমার ভেবে চিনতে তারপর বইগুলো তৈরি করা হয়। তো প্রথমে রসায়নের ধারণা। এখন তুমি রসায়ন পড়তে গেলাম, ঠিক আছে, এখন রসায়ন বিষয়টাই তুমি জানো না, কিন্তু তুমি টুস করেই রসায়নের প্রাণকেন্দ্রে চলে গেছো যে আমি পর্যায় সারণী আগে শিখে ফেলবো, তাইলে আমি রসায়নের সব জেনে ফেলবো। তুমি রসায়ন তুমি জানো না, অর্থাৎ তোমাকে জিজ্ঞেস করা হলো তোমার নাম কি, ঠিক আছে, তুমি তোমার নিজের নামটাই জানো না, কিন্তু তুমি আসো তোমার দাদার বাপের নাম কি, তার বাপের নাম কি, এইসব বিষয় নিয়ে পড়ে আসো, তাহলে সেটা কি হবে? আগে তোমার নিজের নামটা জানতে হবে। তাইলে তোমাদের প্রথম কাজ রসায়নের ধারণা সম্পর্কে ধারণা নিতে হবে, অর্থাৎ রসায়ন কি জিনিস, রসায়নের ভিতর কি কি আছে, হ্যাঁ, আলোচ্য বিষয় কি কি, এই যে বিষয়বস্তুগুলো তোমার কিন্তু এই প্রথম অধ্যায় পড়ে ধারণা নিতেই হবে মাস্ট। হ্যাঁ, এবার পদার্থের অবস্থা এবং পদার্থের গঠন। কারণ যখনই তুমি কোনো মৌল যৌগ নিয়ে আলোচনা করতে যাবো, পদার্থ রসায়নের ভিতরে তো বিশেষ করে তোমার মৌল সম্পর্কে, যৌগ সম্পর্কে, গঠনতন্ত্র, রাসায়নিক বিক্রিয়া টিক্রিয়া সম্পর্কেই আলোচনা, এবং এগুলো আসলে পদার্থের ভিতরেই, তাই না? তো সেক্ষেত্রে তোমার পদার্থের অবস্থা জানতে হবে, পদার্থের গঠন জানতে হবে, তারপরে তুমি পর্যায় সারণীতে আসবা। তো তোমাদের কাজ এই 3টা অধ্যায় কখনো ভুলেও স্কিপ করা যাবে না। একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে কি কি আছে ওর ভিতরে সবকিছু জেনে পড়ার চেষ্টা করবে। কারণ এমসিকিউর ক্ষেত্রে তোমরা এই জন্যই কিন্তু ধরা খাও, আর বিশেষ করে ভার্সিটি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এই জন্যই ধরা খাও, কারণ এমসিকিউ কোন জায়গা থেকে আসবে কেউই জানে না, ঠিক আছে, এমসিকিউ যে কোনো জায়গা থেকে দিয়ে দিতে পারে। সো এজন্য বি কেয়ারফুল, কোনো অধ্যায়কে ওইভাবে সহজ
বা এটা পড়ার দরকার নাই এরকম করে দূরে ফেলাই থাকবে না। যেখানে যে প্রশ্নটা পাবা, সেটা কারো নাম হোক, সেটা কোনো সাল হোক, সেটা কোনো আবিষ্কারের তারিখ হোক, সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে কি পর্যায় সারণী, সো সো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার অনেক গুরুত্বপূর্ণ। এটাকে ওই যে আমরা বলি না ভেরি ভেরি VVI দিয়ে থাকি, এই অধ্যায়টাকে তুমি গুরুত্ব রাখতে পারো, কারণ এই অধ্যায়টা আসলেই গুরুত্বপূর্ণ। কেন? কারণ পর্যায় সারণী না জানলে, না বুঝলে, বা পর্যায় সারণীর তোমার হচ্ছে মৌলগুলো মুখস্থ না থাকলে তোমার পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলো তুমি ধরা খাইয়ে যাবে। তো এই জন্য অবশ্যই তোমার এই অধ্যায়টাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপরে বাকি যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়টাকে যখন তুমি গুরুত্ব দিয়ে পড়বা, তখন এই তারপর রাসায়নিক বিক্রিয়া, রসায়ন শক্তি, অ্যাসিড ক্ষারের সমতা, এই বিষয়গুলোকে খুব ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে। সো এখন কথা হলো, এই যে অধ্যায়গুলো সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ একটা ধারণা থাকতে হবে। আবার কিছু বিষয় আছে শেষে, এই যে অধ্যায়গুলো আছে এগুলোকেও তোমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। কোনো অধ্যায়কে অ্যাভয়েড করা যাবে না। যদি তুমি ওরকম চিন্তা রাখো যে আমি গোল্ডেন A+ চাই, A+ চাই, এবং সাথে ভার্সিটি এবং মেডিকেল পরীক্ষায় সবার থেকে এগিয়ে থাকতে চাই, তাহলে তোমার প্রত্যেকটা অধ্যায়কেই ভালোভাবে জানতে হবে, শিখতে হবে, এবং প্রত্যেকটা অধ্যায়ের বেসিক সম্পর্কে ক্লিয়ার থাকতে হবে। এখন কথা হলো বেসিক তুমি কোথা থেকে শিখবা। এজন্য তুমি কারো কাছ থেকে প্রাইভেট পড়ে শিখতে পারো, তুমি অনলাইনের সহযোগিতা নিতে পারো, তোমার অনলাইনে যার ক্লাস ভালো লাগে তার ক্লাস দেখতে পারো। আমিও তোমাদের এই সকল অধ্যায়ের উপর ক্লাস আপলোড দেবো, অথবা তোমার হচ্ছে আমার অনলাইন প্রাইভেট ব্যাচ আছে, হ্যাঁ, তোমরা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো, ঠিক আছে। যারা যারা ভর্তি হতে চাচ্ছ তাদের 01709939864 এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তুমি আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো। আমার কাছে পড়তে হবে এমন কোনো শর্ত নাই, বা আমার ভিডিও দেখতে হবে এমন কোনো শর্ত নাই। তোমার কাছে যার কাছে পড়া ভালো লাগে, যার কাছ থেকে তুমি শিখতে পছন্দ করো, সেই পড়াগুলোকে তুমি গ্রহণ করো, এবং সেখান থেকে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক তুমি ক্লিয়ার রাখো। ক্লিয়ার রাখার পরে যখন তোমার প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার থাকবে, প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে বিষয়বস্তুগুলো তোমার ভিতরে চলে আসবে, তখন তুমি একটা সাজেশন খোঁজো কিসের জন্য? সৃজনশীল প্রশ্নের জন্য, যাতে করে তুমি অল্প কটা অধ্যায়ের উপরে বেশি ফোকাস দিয়ে সেখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো তুমি নিয়ে আসতে পারো কমন। এবং MCQর জন্য সব অধ্যায়গুলোকে তোমার ভালোভাবে মেজারমেন্ট করে, ভালোভাবে তোমার হচ্ছে পড়ে, তারপরে তোমার মাথায় ধরে রাখতে হবে। কেন? কারণ হচ্ছে MCQ যে কোনো জায়গা থেকে আসতে পারে, এবং দিন শেষে যেন তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো, এটা হলো তোমার মূল টার্গেট থাকবে, ঠিক আছে। এবং যদি এভাবে তুমি হচ্ছে নিজেকে রসায়নের ক্ষেত্রে গুছিয়ে নিতে পারো, অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে এরকম, তুমি রসায়নের ক্ষেত্রে যদি এভাবে গুছিয়ে নিতে পারো, দিন শেষে তুমি কিন্তু এই সাবজেক্টে ভালো একটা রেজাল্ট করবা। এবং তোমার শুধু কাঙ্ক্ষিত A+ বা গোল্ডেন A+-এর ভিতরে এটা সীমাবদ্ধ থাকবে না। যখন তুমি ভার্সিটি পরীক্ষা, তুমি যখন হচ্ছে মেডিকেল পরীক্ষা দিবা, তখন কিন্তু তুমি অনেক ধাপ এগিয়ে থাকবা সবার থেকে, ঠিক আছে। সো যারা পুরো ভিডিওটা দেখেছো, আশা করি মেসেজটা ক্লিয়ার, যে কোনো অধ্যায়কে সহজ বলে দূরে ফেলাই দেওয়া যাবে না। আবার তোমার হচ্ছে কোনো অধ্যায়কে কঠিন ভেবে এমনটা আঁকড়াই ধরা যাবে না যাতে করে অন্য অধ্যায়গুলো তোমার হচ্ছে বাড়ি খেয়ে সব দূরে চলে যায়। তোমার একটা ব্যালেন্স করতে হবে, অর্থাৎ একটা অধ্যায়ের সাথে একটা অধ্যায় কিন্তু রিলেটেড আছে বিধেই তোমার হচ্ছে এই যে অধ্যায়গুলো তোমাদের রসায়নের ভিতরে দিয়েছে। তো প্রত্যেকটা অধ্যায়ের সাথে প্রত্যেকটা অধ্যায় যেহেতু কানেক্টেড, কোনো অধ্যায়কে আমার ছাড় দেওয়া যাবে না, এবং প্রত্যেকটা অধ্যায়কেই ভিতর থেকে শেখার চেষ্টা করবা, ভিতর থেকে জানার চেষ্টা করবা, ঠিক আছে। আশা করি মেসেজটা ক্লিয়ার, এবং তোমরা এভাবেই হচ্ছে পড়াশোনাটা শুরু করো। আর তোমাদের যে কোনো সহযোগিতা বলো, যে কোনো ক্লাস বলো, আমি তো আছি। আর যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে চাও, তাদের সাথে তো সবসময় আছি। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে, অথবা তোমার নতুন কোনো ভিডিওতে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।